গরুর হাট বসবে না, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি গরুর মাংস অনেক ভালো রান্না করি, এটা সবাই বলে, কেউ বিশ্বাস করবে না। আমার গুড শেফ, নিজের ঢাকঢোল নিজেই পেটাচ্ছি যে আমি ভালো রান্না করি। আমিও সেটাকে সাপোর্ট করি না। ইসলামে যা নিয়ম রয়েছে ঠিক সেভাবেই আমাদের কুরবানি দেওয়া উচিত। সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয় হোক। মেলা ঘুরতে তো সবারই ভালো লাগে, অবভিয়াসলি আমিও সেটাকে সাপোর্ট করি না। আমরা যেহেতু মুসলিম এবং আমাদের আমাদের ইসলামে যা নিয়ম রয়েছে ঠিক সেভাবেই আমাদের কুরবানি দেওয়া উচিত। ম্যাক্সিমাম পোর্শনই কিন্তু ডিস্ট্রিবিউট করা উচিত একেবারে গরিব যাদের আসলে উদ্দেশ্যে আমরা কোরবানিটা দেই তাদের জন্য। সো তাদেরকে দেওয়ার পরে যতটুকু নিজেদের জন্য রাখতে হয় ততটুকুর জন্য অবশ্যই রেফ্রিজারেটরে রাখা আমি অন্যায় কিছু দেখি না। তবে অবশ্যই যাদের অধিকারটা এখানে বেশি, যাদের জন্যই কোরবানি দেয়া হয় সেটাকে ফলো করা উচিত এবং আমি সেটাকেই আদর্শ মনে করি। এটা তো খুবই আনইউজুয়াল, আমার কাছে মনে হয় এরকম কেউ করে নাকি আমি জানি না। তবে যদি করেও থাকে তবে তাদের সচেতনতা এবং শুভ বুদ্ধির উদয় হোক, সেটা আমি চাই। এটা নিয়ে আসলে বলবার কিছু নেই। হ্যাঁ, অনেকবারই গিয়েছি, তবে ছোটোবেলায়। এখন বড়বেলায় আমি তেমন একটা যাই না। তবে রাস্তাঘাটে যেভাবে কোরবানির আসলে মেলাগুলো বসে সেটা তো প্রত্যেকবার দেখি। তবে এবার আমি শুনেছি ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে সিটি কর্পোরেশনের ভেতরে কোনো কোরবানি মেলা হবে না, সেখানে গরুর হাট বসবে না, এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি। এটা আমি পছন্দ করি না একটা সিটির ভেতরে এরকম করা। সো যেখানে আসলে কোরবানির মেলা হওয়া উচিত, গরুর মেলা হওয়া উচিত, যে জায়গাগুলো শহর থেকে একটু দূরে, সেই জায়গাটা এবারে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেটাকে আমি অবশ্যই বলবো যে খুব ভালো একটা স্টেপ। এটা খুবই মজার, কেউ বিশ্বাস করবে না। আমার গুড শেফ, সো বাই বর্ন আমি অনেক এটা আমার মা থেকে নানি থেকে এই কোয়ালিটিটা পেয়েছি। কারণ আমি যেহেতু ডক্টর, সো আমার রান্নার ওরকম কোনো প্র্যাকটিস কখনোই ছিল না আনটিল মাই ম্যারেজ। সো আমি গরুর মাংস অনেক ভালো রান্না করি, এটা সবাই বলে। স্পেশালি কোরবানির ঈদে আমার হাতের কাচ্চি এবং সেই সাথে রেজালা খাওয়ার জন্য সবাই কিন্তু বসে থাকে। সো এটা আমি নিজের ঢাকঢোল নিজেই পেটাচ্ছি যে আমি ভালো রান্না করি। ইনভিটেশন, হ্যাঁ অবশ্যই, আপনারা যদি আসতে চান মোস্ট ওয়েলকাম। আমি রান্না করে খাওয়াতেও ভীষণ পছন্দ করি, এটা আমার যারা ক্লোজ বাডিজ তারা সবাই জানে। করেছি, তবে সেটাও আসলে অনেক বেশি করে আমার করা হয় না। কোরবানির মাংসটা আসলে যেহেতু আমার লজ হোম হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সেখানে আমাদের একদম আর্লি মর্নিংয়ে কোরবানিটা হয়ে যায়। তারপর মাংসটা খুব তাড়াতাড়ি কেটে আমাদের ওই মাংসটাই একদম সঙ্গে সঙ্গে রান্না করে সেটা দিয়েই কিন্তু সবাই খেয়ে ফেলে। সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারটাও আমরা সেটা হয়। তো এই জিনিসটা আগে করা হতো, এখন আমি করি না। মাংসটা আমার কাটাকাটি থেকে আমাকে রান্নার পার্টটা বেশি দেয়া হয়, যেহেতু আমার রান্না মজা, আমি আবারও বলছি। সো আমি এনজয় করি। বেসিক্যালি মেলা ঘুরতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। তবে এটা রেফ্রিজারেটর মেলা, এটা আসলে বড়দের মেলা, যেটা আমাদের হাউস হোল্ড এভরিডেজই লাগে, তাই না? তবে যেহেতু সামনে ঈদের সময় স্পেশালি কোরবানির ঈদে রেফ্রিজারেটর আলাদা করে চাহিদা থাকে এবং এই সময় আমি দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলিতেই নতুন করে একটা ফ্রিজ বা একটা রেফ্রিজারেটর কেনার কিন্তু স্কোপ সবাই তৈরি করে। আমার মনে হয় একই ছাদের নিচে যেহেতু এতগুলো ব্র্যান্ড রয়েছে, সেটা একটা সুবর্ণ সুযোগ। এখানে আমি এসে ঘুরে দেখেছি স্টলগুলো এবং সবাই খুব ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে, অনেক র্যাফেল ড্র পুরস্কার থাকছে। এটা সবার জন্য খুব সুন্দর একটা অফার।